সারপ্রাইজ পেলে সবাই খুশি হয়, বড়রাও যেমন খুশি হয়, ছোটরাও তেমন খুশি হয়। তবে আমরা ছোটবেলায় এত বুঝতাম না, এখনকার বাচ্চারা যে এত বোঝে, মানে ওরা ওদের যে বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা এত দিয়েছে, বর্তমান যুগের বাচ্চারা কয়েক ধাপ এগিয়ে। আমরা ওই বয়সে অতটা বুঝতাম না। তো আজকে আব্দুল্লাহকে এক প্রকারের সারপ্রাইজ দেওয়া হয়েছিল, সে অনেক খুশি হয়েছে। সকালে ঘুম থেকে উঠে সকালে যে কাজ থাকে সেগুলো শেষ করে নাস্তা বানিয়েছি। তো নাস্তা খেয়ে নিলাম। কালকের একটু মুরগির মাংসের ঝোল ছিল, সেই ঝোল দিয়ে রুটি খেয়ে নিলাম। আব্দুল্লাহর জন্মদিন ছিল, তবে ও জন্মদিন এর আগে কখনো করা হয়নি, আর জন্মদিনের তারিখও কিন্তু পার হয়ে গেছে। তো আব্দুল্লাহ সবসময় ফোনে দেখে যে অনেকে জন্মদিন পালন করা হয়। ও কিন্তু প্রায় আমাকে বলে যে আমার জন্মদিন কবে, আমিও কেক কাটবো। তো বাচ্চারা যখন কোনো কিছু করতে চায়, খেতে চায়, কোনো আবদার করে, তো আমরা মায়েরা সেটা পূরণ করার চেষ্টা করি। তো সেজন্য আর কি, যেহেতু আমাদের করার কোনো ইচ্ছা ছিল না, ওর বাবা তো করবেই না, তো আমি বলার পর একটা কেক নিয়ে এসে দিয়েছে। তো এরকম করে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে ওর জন্য। ও অবাক হয়ে গেছে, ও একটু আনন্দও করছিল, অনেক নাচছিল। তো যাই হোক, অবশেষে সে কেক কেটে সবাইকে খাওয়াই দিল। তো কেক দেখে ও তো কাটার জন্য অস্থির হয়ে গেছে, সেজন্য কেকটাই আগে কাটা হলো। তারপরেই তো বাসার গাছের নারিকেল পাড়া হয়েছে, এখন নারিকেল কুড়ে নেওয়া হবে, ছিলে তারপর কুড়ে নেওয়া হবে। আজকে একটু পায়েস রান্না করা হবে, এই পায়েসটা সবাইকে একটু দেওয়া হবে। তো পায়েস রান্না অবশ্য আমি করব। এদিকে তো পানি বসাই দিয়েছি, আজকে চুলায় পায়েস রান্না করা হবে। এদিকে আমার যা নারিকেলটা কুড়ে দিচ্ছে, আমি কুড়াতে গেলে একটু সময় লাগে, আমি ওইভাবে পাই না, উনি আবার অনেক দ্রুত করতে পারে। তো এদিকে আমি চুলাটা ধরাই দিলাম, তারপর এই যে চালটা ধুয়ে দিয়ে দেব। আজকে একটু বেশি করে, মানে 2 কেজি চালের পায়েস করা হবে। দুধ নিয়ে আসা হয়েছে 5 কেজি। তো এই পাতিলে দিয়েছিলাম প্রথমে, পাতিলে হয়নি, মানে পায়েসটা সিদ্ধই হয়নি, তাতে পাতিল ভরে গেছে। পরে অবশ্য পাতিলটা চেঞ্জ করে অন্য পাতিলে দেওয়া হয়েছিল। হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, আর হাঁসের বাচ্চা মুরগির বাচ্চাগুলো ছোটাছুটি করছে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন।